নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটু বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়ির থেকে বাজারটা বেশি দূর না, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর গল্প করতে করতে হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমরা তিনজন ছিলাম, তিনজন বলতে আমার ননদ, আমি আর আমার ননদিনীর মেয়ে। তো আমার কিন্তু ক্যামেরাম্যান কিন্তু আমার ননদিনই ছিল। তো আমার ননদি ক্যামেরাটা করে দিচ্ছিল। এই যে আমার ননদের মেয়ে সোনাটা, ও ইসমাইল দিতে যাচ্ছে। আমি ওকে বলছিলাম যে সোনা একটু ইসমাইল দাও, তো ইসমাইল দিচ্ছিল। আমি আবার ওকে বললাম যে তুমি না সামনে যাও, দৌড়ে যাও। তো আবার দৌড়ে গেছে। তো ওকে যা বলবা ও তাই শোনে, খুব মিষ্টি হয়েছে। তো এই যে আবার ইসমাইল দিতে দিতে আসতেছে। তো আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম এই যে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগতেছে। তো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে। শাড়ি নিলাম, বাংলাদেশ থেকে একটা ননদ আসছে, তো ওই ননদের জন্য হচ্ছে শাড়ি নিলাম। তারপর আমাদের জন্য কিছু কেনাকাটা করলাম। তারপরে এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলো, ওই জন্য আমুল কুল নিয়ে নিলাম, তিনজনের জন্য তিনটা। তারপরে বাড়ি ফেরার সময় এই যে দেখো দুটো কুকুর বসে আছে এখানে। কুকুর দুটো কিন্তু খুবই ভালো, খুব সুন্দর কথা শোনে বললে পরে। তো এই যে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে আবার চলে আসলাম একটু প্রণাম করে। তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার সময় কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, মানে যখন আমরা বাড়ি ফিরবো তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো ওই জন্য একটু এই যে বাবা ভোলেনাথের মন্দির, এখানে হচ্ছে কালী মায়ের মন্দির। তো দুজনে এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে দুজনকে। তো এখানে একটু প্রণাম করে তারপরে এই যে আমার সোনা মা, আবার আমি প্রণাম করতে আসছিলাম, তারপরে যে মা প্রণাম করতেছে আমার সোনাটা, ও প্রণাম করে তারপরে আবার পোজ দিচ্ছে দেখো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। খুব সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের যেতে খুব ভয় লাগতেছিল। তারপরে আমি আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম। এখানে একটা নদী আছে, ওই নদীটা পার হতে ভয় লাগে। তো তোমাদের দাদাভাই আসতেছে, এই যে দেখা যাচ্ছে না আসলে।